হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে টাটা আইপিএলের 30 নম্বর ম্যাচ নিয়ে, যেটা অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে 15ই এপ্রিল। দুটো টিমের মধ্যে, ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদের মধ্যে, আরসিবি অ্যান্ড ভার্সেস এসআরএইচ। তো সেই দিন একটা অনেক বড় ঘটনা ঘটে গেল। ঘটনাটা হচ্ছে, আমরা নর্মালি জানি যে আরসিবির একটা অনেক বড় টোটাল ছিল বেশ অনেক বছর আগে। সেই টোটালটাকে কেউ ভাঙতে পারেনি, কিন্তু এই বছরে এসে পরপর যে এতগুলো সেই টোটাল ভেঙে তারপর সেটা ভেঙে আরও অনেক দূরে পৌঁছাবে, সেটা কিন্তু কেউ ভাবতে পারেনি। কিছুদিন আগে হায়দ্রাবাদ একটা বড় রান করেছিল 277। সেই রানটাকে যে সেদিনই তারা ভেঙে ফেলবে সেই সিজনেই, সেটা কিন্তু তারা হয়তো জানতো না। কলকাতা তারপরে 272 রান একটা করেছিল এই সিজনে কিছুদিন আগে, কিন্তু হায়দ্রাবাদ আবার নিজের রেকর্ডটাকে ভেঙে আরও 10 রান এগিয়ে দিল। 287 রান করলো তারা 3 উইকেটে। আমরা নর্মালি যে টিমগুলোকে জানি, মানে যেগুলো ইন্টারন্যাশনালি খেলে প্রফেশনালি, এবং অন্যান্য টিমগুলোর কথা বাদ দিলাম, সেগুলোতে অনেক রকম কম বেশি হয়ে থাকে, কিন্তু যেগুলোকে আমরা সফলভাবে কাজ খেলতে দেখি, সেই টিমগুলোর মধ্যে কিন্তু এত রান আজ পর্যন্ত কেউ করতে পারেনি। তো 287 রান করে তারা 3 উইকেটে, এবং এইখানে হিট করেছিল হচ্ছে 102 রান, এবং ক্লাসেন 67 রান, একটা বড় ইনিংস তারা দুজনে খেলেছিল। আরসিবি সেইখানে আবার তারা নিজেরা একটা রেকর্ড করে, এবং এটা সব থেকে দুর্ধর্ষ একটা ম্যাচ ইতিহাসে হয়ে থাকবে, আইপিএলের ইতিহাসে। এবং তারা নিজেরাও জানতো না হয়তো তারা রান তারা করতে নেমে এত কাছাকাছি পৌঁছে যাবে। আরসিবি কিন্তু সেখানে রান তারা করতে নেমে, কোহলি করেছিল সেখানে 42 রান, এবং ডুপ্লেসি করেছিল হচ্ছে 62 রানের একটা ইনিংস, কার্তিকও করেছিল একটা 83 রানের ইনিংস। কিন্তু সামান্য একটু জন্য তারা সেখান থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। 262 রান করে তারা এগিয়েছিল 7 উইকেটের বিনিময়ে। 7 উইকেটের মধ্যে 3টে উইকেট প্যাট কামিন্স নিয়েছিল, এবং 20 ওভারে তারা খেলেছিল, এবং হায়দ্রাবাদ মাত্র 25 রানে জিতেছে। এবং এইটা একটা রান চেসিংয়ের মধ্যে যদি ঠিকঠাক করে ফেলতো তারা আরেকটু এগিয়ে, তাহলে কিন্তু তারা অনেক দূর পৌঁছে যেত। সেটা কিন্তু একটুর জন্য হলো না, এবং হায়দ্রাবাদ নিয়ে জিতে গেল। ইতিহাসে সব থেকে বড় রান চেসিংয়ের একটা ম্যাচ হিসাবে এই ম্যাচটা থেকে যাবে। সো কংগ্রাচুলেশনস টু হায়দ্রাবাদ এই ম্যাচটার জন্য, এবং এত বড় একটা এন্টারটেনমেন্ট তৈরি করার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।